মাত্র ৫ বছর আগেও এমিলিয়ানো মার্টিনেজ ছিলেন লোনে ঘুরে বেড়ানো এক গোলকিপার। কখনো রিডিং এফসি, কখনো গেটাফে। বড় পর্যায়ে তাকে নিয়ে খুব বেশি মানুষের প্রত্যাশা ছিলও না। আর্সেনালে একের পর এক বছর কাটিয়েছেন বেঞ্চে বসে। যদি না সেদিন লেনো ইনজুরিতে না পড়তেন, তাহলে বোধহয় দিবু মার্টিনেজ নামটাও আজ এত বড় কোনো নাম হয়ে উঠতো না। সে একটা সুযোগই বদলে দিয়েছে এমি মার্টিনেজের ইতিহাস, সাথে আর্জেন্টিনার ইতিহাসটাও। যে আর্জেন্টিনা ২৮ বছর কোনো ট্রফি জেতেনি, তারা পেয়েছে কোপা। যে আর্জেন্টিনা ৩৬ বছর কোনো বিশ্বকাপ জেতেনি, তারা পেয়েছে সেই অধরা বিশ্বকাপটা। এবং সবকিছুই এসেছে এমি মার্টিনেজের হাত ধরেই। এত কিছু ভিড়েও সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো যে নিজের ক্যারিয়ারে এখনো পর্যন্ত কোনো ফাইনাল হারেননি দিবু মার্টিনেজ। ২০২০ সালের এফএ কাপ থেকে ২০২০ সালের এই কমিউনিটি শিল্ড, এরপর ২০২১ সালে জাতীয় দলের জার্সিতে কোপা আমেরিকা, তারপর আবার ২০২২-এ ইটালির এগেনস্টে ফিনালা সিমা, এবং ২০২২-এ সেই আবার বিশ্বকাপটা। পরবর্তীতে আবারও ২০২৪-এ কোপা আমেরিকার ডাবল জয়, এবং সবশেষ ২০২৬-এ এসে ইউরোপা লিগ। সবগুলো জিতেছেন এই গোলকিপার। ২৮ বছর কোনো ট্রফি না জেতা, ৩৬ বছর কোনো বিশ্বকাপ না জেতা মেসিকেও সেই স্বপ্নের বিশ্বকাপটা জিতিয়েছিলেন এমি মার্টিনেজই। গতকালকেও অ্যাস্টন ভিলার স্বপ্ন পূরণের নায়ক ছিলেন এমি মার্টিনেজ। ৩০ বছর কোনো মেজর ট্রফি না জেতা এবং ৪৬ বছর কোনো ইউরোপীয় শিরোপা না জেতা ভিলাকেই জিতিয়েছেন ইউরোপের ট্রফি। তাই তো এই জেনারেশনে অনেক টেকনিক্যালি এবং স্কিল গোলকিপার থাকতে পারে, কিন্তু দিবুর মতো গল্প একদম নিচ থেকে বড় মঞ্চে উঠে আসার নায়ক হয়তো খুব কমই পাবেন। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।